भी होना चाहिए। সিনেমা হল যখন মন্দিরে বদলে যায় তখন বোঝা যায় এটা আর সিনেমা নেই, এর থেকে অনেক বেশি কিছু। হ্যালো সবাইকে, সাইয়ারা মুভি দেখে আমি কাঁদিনি, কিন্তু এই সিনেমা আমাকে কাঁদিয়েছে, আমাকে রিয়েলাইজ করিয়েছে ভগবানই আমাদের সৃষ্টিকর্তা, শুধু শুধু আমরা কত অভিযোগ করি। অনেক বছর পর আজ মর্নিং শো দেখতে গেছিলাম, আর হলে ঢোকার মুখেই দেখলাম সবাই জুতো খুলে ঢুকছে। কেউ কিন্তু বলেনি, কারো বাধ্যবাধকতা ছিল না, শুধু একটা অনুভব থেকে। এই সিনেমা একটা স্পিরিচুয়াল জার্নি। এটা দেখতে বসলে মনে হয় না সিনেমা দেখছি, বরং যেন ভগবানের লীলা দেখতে বসেছি। প্রতিটা দৃশ্যে একটা গভীর স্পিরিচুয়াল ভাইব ছিল। গল্পটা শুধু নরসিংহ অবতারের ওপর না, এটা মূলত মহাবতার রূপে নরসিংহের আগমন এবং একজন ভক্তের ধ্যান, সংকল্প ও ভালোবাসার প্রতিফলন। শেষের 20 মিনিট কিন্তু পিওর গুজবাম্পস। কীর্তনের মধ্যে লড়াই, রক্তপাতের মধ্যে শান্তি, এই বৈপরীত্যটাই হৃদয় ছুঁয়ে যায়। ভিএফএক্স এর কথা না বললে কিন্তু অন্যায় হবে। যেমন ভিএফএক্স তেমন ব্যাকগ্রাউন্ড স্কোর। যে পরিমাণ স্পিরিচুয়াল ইন্টেন্সিটি ও ভিজুয়াল গ্র্যান্ডিওর দেখানো হয়েছে তা সত্যি অবাক করার মতো। নরসিংহদেবের রূপটা যখন ধীরে ধীরে প্রকাশ পায়, চোখে লেগে থাকবে। মহাবতার নরসিংহ সিনেমা জাস্ট একটা অ্যানিমেশন মুভি না, এটা একটা আত্মিক অভিজ্ঞতা। যারা দেখেছো তারা বুঝতে পারবে, আর যারা দেখোনি তাদের জন্য বলবো, ভগবানের দর্শন কখনো সিনেমা স্ক্রিনে হয় না, কিন্তু এই সিনেমাটা তোমাকে সেই বিরল অনুভবটাই করাবে। জয় নরসিংহদেব।